যে ২ টা টপিকস নিয়ে কথা বলবো, তার মধ্যে ১ নাম্বার টপিকস হচ্ছে Google Analytics এবং ২ নম্বর টপিক যেটা সেটা হলো আপনার Google সার্চ কনসোল। Google Analytics এবং Google সার্চ কনসোল জিনিসটা কি এইটা সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে। এইটা মনে করেন একটা ওয়েবসাইট যেটার নাম হলো অ্যাপসমো মেগা ডিলস। এখন কথা হলো দেখেন এই অ্যাপসমো মেগা ডিলস এই ওয়েবসাইটটা যখন বানানো হয়েছে তখন কিন্তু এই ওয়েবসাইটটা সুন্দর করে সাজানো হয়েছে যেন দেখতে ভালো লাগে। এইটা একটা ব্লগ টাইপ ওয়েবসাইট। এখন দেখেন যখন একটা ওয়েবসাইট বানানো হয়, কোনো ক্লায়েন্ট একটা ওয়েবসাইট বানানোর পরে কিন্তু ওই ওয়েবসাইটে আপনার কিছু ট্র্যাক করার প্রয়োজন আছে। ট্র্যাকিংটা হলো এরকম, ওই ওয়েবসাইটে কীরকম ভিজিটর আসতেছে, ওই ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসতেছে তারা কি পরিমাণে ক্লিক করতেছে, এই টোটাল পারফরমেন্স যে জাজ করা হয়, যেই দুইটা টুলস দিয়ে টোটাল পারফরমেন্স জাজ করা হয়, এই দুইটা টুলসের নাম হলো, একটা হলো গুগল অ্যানালাইটিক্স আর একটা হলো গুগল সার্চ কনসোল। এই যে সার্চ কনসোল এইটার আগের যে নামটা ছিল সেটা ছিল আপনার ওয়েবমাস্টার। আপনার ওয়েবসাইটের পারফরমেন্স মেজার করার জন্য আপনার এই দুইটা টুলস লাগবে। এই দুইটা টুলসের মধ্যে যেটা গুগল অ্যানালাইটিক্স, এইটা দিয়ে শুধুমাত্র আপনার যে ওয়েবসাইটের ভিজিটর বা ট্রাফিক আসবে, এই ট্রাফিকের পারফরমেন্সটা মেজার করা হবে। আপনার ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসছে, এই ট্রাফিক কোথায় থেকে আসছে, আপনার ওয়েবসাইটে কি পরিমাণ স্টে করতেছে, এই সব ইনফরমেশন যেটা দিয়ে আমরা মেজার করব বা ট্র্যাক করব, এইটাকে বলা হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক্স। আর গুগল সার্চ কনসোল হলো আপনার ওয়েবসাইটের পারফরমেন্সটা ট্র্যাক করবে। একটু বুঝেন, গুগল অ্যানালাইটিক্স হলো ট্রাফিকের পারফরমেন্স মেজার করবে আর গুগল সার্চ কনসোল হলো আপনার ওয়েবসাইটের পারফরমেন্স মেজার করবে। তাহলে আমাদের আজকে যে মেইন টপিক সেটা হলো যে এই ওয়েবসাইটের পারফরমেন্স ট্র্যাক করার জন্য এবং এই ওয়েবসাইটে যে ট্রাফিক আসতেছে এই ট্রাফিকের পারফরমেন্সটা ট্র্যাক করার জন্য আমরা দুইটা টুলস ব্যবহার করব, যেটাকে আপনি ট্র্যাকারও বলতে পারেন, যেটাকে আপনি পারফরমেন্স চেকারও বলতে পারেন। এই দুইটা হলো ১ নাম্বার সার্চ কনসোল, ২ নম্বর গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স দিয়ে আপনি ট্রাফিকের পারফরমেন্স চেক করবেন আর গুগল সার্চ কনসোল দিয়ে আপনি ওয়েবসাইটের পারফরমেন্সটা চেক করবেন। যখন আপনি এই পারফরমেন্সগুলো চেক করবেন তখন সর্বপ্রথম যে জিনিসটা আপনার প্রয়োজন সেটা হলো ক্লায়েন্টের কাছে থেকে আপনার অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেসটা হলো যে আপনি যে ওয়েবসাইটে লগ ইন করবেন, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসতে হবে। এই ড্যাশবোর্ডে আসার জন্য আপনার কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তার মানে যখন আপনি টেকনিক্যাল এসইওতে আসবেন, টেকনিক্যাল এসইও করার জন্য আপনার ওই ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হবে। অ্যাক্সেস নেওয়ার পরে কিন্তু আপনি ওই ওয়েবসাইটে আসতে পারবেন। দেখেন এখানে যদি আমরা এই ওয়েবসাইটে, এই অ্যাপসমো মেগা ডিলস, এই ওয়েবসাইটে মনে করেন আমরা এই দুইটা টুলস ইনস্টল করব, তাহলে কিন্তু আপনার যে কাজটা করতে হবে সেটা হলো এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যেতে হবে। যদি এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যেতে চান তাহলে জাস্ট আপনার মনে আছে এটার পরে আপনার WP দেওয়ার পরে যদি আপনি অ্যাডমিন দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। ঠিক আছে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। জাস্ট এটা লিখে আপনি সার্চ দেবেন, দেওয়ার পরে আপনাকে কিন্তু এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে নিয়ে আসার জন্য আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। আমার এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করবো। লগ ইনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওয়েবসাইটে কিন্তু আপনি চলে আসবেন ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আমরা দুইটা জিনিস সেট আপ করবো, একটা হলো গুগল অ্যানালাইটিক্স আর একটা হলো গুগল সার্চ কনসোল। যখন আপনি এই ওয়েবসাইটের মধ্যে কোনো একটা প্লাগইন ইনস্টল করার চেষ্টা করবেন, দুইটা সিস্টেম হতে পারে। ১ নাম্বার সরাসরি আপনি টুলস ইনস্টল করবেন। ২ নম্বর যেটা হতে পারে সেটা হলো যে আপনি এই ওয়েবসাইটে একটা কোডের মাধ্যমে কিন্তু ওই জিনিসটা ইনস্টল করে নিতে পারেন বা ট্র্যাক করতে পারেন।